বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই ঘুরতে বেরোইছিলাম। যশোর শহরের বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা, তো গেলাম খাজুরা বাস স্ট্যান্ডে। খাজুরা বাস স্ট্যান্ডে যাই দেখি সে জায়গায় সব ভাঙে চুরে একাকার করে ফেলাইছে। যাচ্ছিলাম শহরে দৌড়ানোর দিকে, যাওয়ার পথে দেখলাম জাবির হোটেলে আগুন ধরাই দিয়েছে। জাবির হোটেল ধোঁয়া দেখে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারতেছিলাম না। আর যখন গেলাম যাই দেখলাম যে একদম জাবির হোটেল পুড়ে একাকার। তবে এই দুঃখজনক ঘটনা হচ্ছে একটাই, যে এই জাবির হোটেলের এই ধ্বংসযজ্ঞে যশোর শহরের অনেক লোক মারা গেছে। তাছাড়া এই হোটেলে যারা ছিল তারা অনেকেই মারা গেছে। এর ভিতরে 100-র উপরের মতো লোক মারা গেছে। আমি যদিও সঠিকভাবে নিরূপণ করতে পারিনি। এটা ছিল শাহিন চাকলাদারের বাড়ির যে আগুন দেওয়া হয়েছে, সেই আগুনের ধোঁয়ার চিত্র। আসলে শাহিন চাকলাদারের যে বাড়ি এবং অফিস যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে যশোর শহরের কাঁঠালতলা এলাকায়, কাজীপাড়া কাঁঠালতলা, যেটা খাজুরা বাস স্ট্যান্ড এবং পালবাড়ি মোড়। এই পালবাড়ি মোড় এবং খাজুরা বাস স্ট্যান্ড, এই দুইটা জায়গার মাঝখানে শাহিন চাকলাদারের যে বাসভবন এবং তার যে অফিস, সেটাও জনগণরা ভেঙে একদম আগুন দিয়ে পুড়ায় দিয়েছে। যেটা আসলে দেখার জন্য অনেক লোকে এই জায়গাটায় গেছে, আমিও গেলাম, যাই দেখলাম যে আসলে সব পুরাই টুড়ে একাকার অবস্থা। বিক্ষুব্ধ জনতা ভাই, 15 বছরের ক্ষোভ, এই ক্ষোভ মিটাইছে লোকজনে, যারা এতদিন ধরে শাসন শোষণ করেছে। তাদের স্থাপনাগুলো ভাঙিয়ে চুরাকার করে ফেলাইছে। সাধারণ জনগণ তো আর কারো কোনো ক্ষতি করেনি। এর মধ্যে ঘুরতে ঘুরতে দেখলাম এক চাচা, বাংলাদেশ স্বাধীন হয়েছে তাই এক চাচা অলরেডি পতাকা নিয়ে বের হয়ে গেছে এবং পতাকা শোডাউন চলছে। দেখেন সামনের থেকে আরো একজন লোক, সেও পতাকা ওড়াতে ওড়াতে চলে আসলো। দুই পতাকা এক জায়গায়। বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, বিভিন্ন জায়গায় দেখতেছিলাম। তাতে করে দেখা গেল বিভিন্ন জায়গায় যত আওয়ামী লীগের যত অফিসগুলো ছিল, শাখা অফিস, লোকজন আমাদের ভিক্টোরি জানাছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যশোর নিউ মার্কেট বাবলাতলা এলাকায় যে বাংলাদেশ ছাত্রলীগের যে কার্যালয় ছিল, যে অফিস ছিল, সেটা ভেঙে ফেলাইছে। শেখ মুজিবের হাত ভেঙে ফেলাইছে, মাথাও নেই। পরাজয়ে দেখলাম। আর এটা দেখা যাচ্ছে যশোর নিউ মার্কেট এলাকার বি ব্লকের যে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় ছিল আঞ্চলিক, সেই অফিস অলরেডি আগুন ধরাই দিয়ে ভিতরের লোকজন একদম পুড়াই টুড়াই দিয়েছে। কোনো কিছু ঠিকঠাক মতনে সব একদম পুড়ে একাকার, কিছুই চোখে দেখা যাচ্ছিল না। পরে একটু ফ্ল্যাশ লাইট জ্বালাই দিলাম। ফ্ল্যাশ লাইট জ্বালাই দিয়ে দেখলাম যে আসলে তাও দেখা যাচ্ছে না, একদম অন্ধকার, আর দম বন্ধ হয়ে যাচ্ছিল। খুব মানে বিদঘুটে গন্ধ, পুরানো গন্ধ। এর ভিতরে বেশি সময় থাকাও যাচ্ছিল না, তাই তাড়াতাড়ি বেরোয় চলে আসলাম। বেরোয় এসে বাইরের যে অবস্থাটা দেখেন, যে বাইরের কি অবস্থা হয়েছে। বাইরেও একদম আওয়ামী লীগের যত স্থাপনা ছিল সমস্ত স্থাপনায় কিন্তু লোকজনে ভাঙিছে। আসলে মূল কথা হচ্ছে, যত যা কিছুই বলেন, কোনো কিছুতেই কোনো কিছু সম্ভব ছিল না যদি কিনা ছাত্র জনতা এক হয়ে এই মাঠে না নামতো। তবে সবার কাছে দাবি, দেশ ভালো থাকুক, দেশ সুস্থ থাকুক। আমি একটা জিনিসই প্রত্যাশা করি, স্বাধীন হয়েছে দেশ, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সবার কাছে এই একটাই চাওয়া, দেশ যেন সঠিকভাবে গঠন হয়।